Redmi Note 12 সিরিজ এই সিরিজ সম্পর্কে এর আগের দুইটা ভিডিওতে অনেক কথাবার্তা বলেছি, বাট এই ফোনটার অথবা এই সিরিজটার এক্স্যাক্টলি রিলিজ ডেট সম্পর্কে জানা যাচ্ছিল না। বাট এখন এটা জানা যাচ্ছে যে আগামী 14ই জুন অফিসিয়ালভাবে চলে আসবে Redmi Note 12 সিরিজের বেশ কিছু স্মার্টফোন। এখানে যেই কয়টা স্মার্টফোন আসবে সবগুলোই 5G কানেক্টিভিটির সাথেই আসবে এবং এই ফোনগুলোতে কোয়ালকম নয় মিডিয়াটেকের পাওয়ারফুল 5G চিপসেটগুলোকে ইউজ করতে পারে Xiaomi। তো আজকের এই ভিডিওতে Redmi Note 12 সিরিজ সম্পর্কে জানাচ্ছি। এবারে Redmi Note 12 সিরিজটা কিছুটা আপগ্রেড নিয়ে আসবে Redmi Note 11 সিরিজ থেকে। এখানে Redmi Note 12, 12 Pro সহ 12 Pro Plus নামে তিনটা স্মার্টফোন তো কনফার্ম। আর Redmi Note 12 স্মার্টফোনটার প্রাইসিংটা শুরু হবে সেই 15 থেকে 20,000 টাকার আশেপাশে। এখানে আমরা মিডিয়াটেক 800 সিরিজের কোনো চিপসেটকে দেখতে পেতে পারি। খুব সম্ভবত 810 SoCর সাথে আসবে Redmi Note 12 স্মার্টফোনটা এবং এই ফোনটাতে অ্যামোলেড প্যানেলের 90 হার্টজের ডিসপ্লেকে এবার ইউজ করবে Xiaomi। এর আগের জেনারেশন মানে Redmi Note 11 স্মার্টফোনটার 5G ভেরিয়েন্টে LCD প্যানেলের ডিসপ্লে ছিল, তো সেখান থেকে এবার ভালো একটা আপগ্রেডের সাথে আসতে চলেছে Note 12 স্মার্টফোনটা। এছাড়া এই ফোনটার পেছনে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ আর সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেলফি। এই ফোনটাতে অন্য 10টা স্মার্টফোনের মতোই 5000 mAh এর ব্যাটারি সহ 33 ওয়াটের চার্জিং স্পিডকে পাওয়া যেতে পারে। তাছাড়া এই ফোনটাতে 4GB 6GB র্যামের পাশাপাশি 8GB র্যামও থাকবে এবং Xiaomiর অন্য 10টা স্মার্টফোনের মতো এই ফোনটাতেও র্যাম এক্সটেন্ড করার একটা ফিচার থাকবে, যার মাধ্যমে 4 থেকে 6GB পর্যন্ত ইজিলি ফোনের র্যামকে ভার্চুয়ালি ইনক্রিজ করা পসিবল হবে। সো Redmi Note 12 স্মার্টফোনের পরে এবার প্রো ভার্সন সম্পর্কে জানা যাক। কিছুদিন আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে Redmi Note 12 Pro স্মার্টফোনটাতে Dimensity 1300 চিপসেটটাকে ইউজ করবে Xiaomi এবং এটা এখন অনেকটাই কনফার্ম। Dimensity 1300 চিপসেটটা অনেকটাই Dimensity 1200 এর মতো, যেটা কিনা গত বছরের বেশ কিছু ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোনে ইউজ করেছিল ব্র্যান্ডগুলো, যেটা কিনা এর আগের জেনারেশনের ফোনের চিপসেট থেকে অনেক গুণে পাওয়ারফুল। তো এই চিপসেটটার জন্য 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপকে ইজিলি হ্যান্ডেল করতে পারবে Redmi Note 12 Pro স্মার্টফোনটা। আর এই ফোনটাতে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। তাছাড়া আগের মতোই 120 হার্জের সুপার অ্যামোলেড প্যানেলের স্যামসাং এর ডিসপ্লেকে ইউজ করা হবে Redmi Note 12 Pro স্মার্টফোনটাতে। এই স্মার্টফোনটাতে পাওয়া যাবে 5000 mAh এর মতো ব্যাটারি, তার সাথে 125 ওয়াটের চার্জিং স্পিডকে এবার নিয়ে আসতে পারে Xiaomi তাদের প্রো ভেরিয়েন্টে, অথবা 67 ওয়াটের চার্জিং স্পিডের সাথে আসবে এই স্মার্টফোনটি। 6GB আর 8GB র্যাম এই দুইটা ভেরিয়েন্টের সাথেই আসবে Note 12 Pro স্মার্টফোনটা। এই ফোনটাতে পাওয়া যাবে 128GB থেকে শুরু করে 256GBর UFS 3.1 এর ইন্টারনাল মেমোরি। সো রিড এবং রাইট স্পিডটা আসলে অনেক জোস হবে। আর সর্বশেষে Note 12 Pro Plus স্মার্টফোনটা সম্পর্কে বলতে গেলে এই ফোনটার চিপসেটগত দিক দিয়ে বড় একটা পরিবর্তন আনতে চলেছে Xiaomi। ধারণা করা যাচ্ছে মিডিয়াটেক Dimensity 8100 এই ফ্ল্যাগশিপ গ্রেডের মানে মিনি ফ্ল্যাগশিপ গ্রেডের চিপসেটকে ইউজ করা হবে Redmi Note 12 Pro Plus স্মার্টফোনটাতে। আর অন্যান্য সকল স্পেসিফিকেশন অনেকটাই Note 12 Pro স্মার্টফোনটার মতোই হবে। সো গাইস, আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে 15,000 টাকা থেকে শুরু করে প্রায় 35,000 টাকা পর্যন্ত এই Note 12 সিরিজের Note 12 Pro Pro এবং 12 Pro Plus এই তিনটে স্মার্টফোনকে আমরা বাংলাদেশে অফিসিয়ালভাবে অথবা আনঅফিসিয়ালভাবে পেয়ে যাব। আর ইন্ডিয়ান প্রাইসিং এর কথা বললে 13,000 রুপি থেকে শুরু করে 25,000 রুপির আশেপাশেই লঞ্চ করা হবে এই ফোনগুলোকে ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে। তো 14 জুন অফিসিয়ালভাবে লঞ্চ করার পরে বাংলাদেশের মার্কেটে আমরা আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের ভেতরেই এই ফোনগুলোকে পেয়ে যাব। তবে ফোন লঞ্চ হওয়ার আগে এই ফোনগুলো সম্পর্কে আরও বিস্তারিত ডিটেলসে তথ্য পাওয়া যাবে। সেই তথ্যগুলো মিস না করতে চাইলে এখনই টেকনিক্যাল শান্তকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।